2xd-র উপরে যদি বাই এনি চান্স একে একে প্লেয়ার লুট করতে থাকে 2xd, তবে ঠিক সেই ব্যাপারটা আবারও রিপিট হবে যেটা খানিকক্ষণ আগে হয়ে গেল একটি টিমের সাথে। এবং আমার মনে হয় 2xd এতটা তার প্রান্তে এসে একেবারেই চাইবে না। যদি রেড হক এবার পুশ করছে বাংলাদেশ টপ 1 ভার্সেস রেড হক, বাংলাদেশ টপ 1 ভার্সেস রেড হক, লং রেঞ্জের থেকে 5 শটে গিয়েছে নেদারল্যান্ড শট, স্পিকারের প্রেসার এন্ড গুড বাই। ওকে ওকে, নো টিম বাংলাদেশ টপ 1 পুরোপুরি ভাবে নিজেদের সর্বস্বটা লুজ করলো এট লাস্ট। নেজাত ফ্লিকার টু রেড যারা একটা পজিশন ছিল তাদের, পারফরম্যান্স দেখিয়েছে এবং অভিজিৎ ভাই সেম পথে হেঁটেছে 2xd অলসো। লাস্ট 3 টিম আমরা দেখতে পাচ্ছি আর 3টি টিমকে যারা লড়াই করছে এবার। ব্রিটিশ ওপেনের জন্য খারাপ পজিশন ছিল, স্টার্টিং এ মেনশন দিচ্ছিলাম যে ওই জায়গাতে যদি আরেকটু বেশি সময় থাকে ক্যানাডার হামলা হলে সেইখান থেকে বেঁচে ফেরা পসিবল হবে না, সেটাই হলো। জেবিরা স্টেবল মনে হচ্ছে, এখন স্ট্রং একটা টিম রূপে রয়েছে বর্তমানে, 15 কিল হাতে রয়েছে তাদের, মাঠে বর্তমানে 3টা স্ট্রং টিমকে দেখতে পাচ্ছি। আরএসকে জেবি ভার্সেস নোভা নাইট, 4 জন প্লেয়ারের সুবিধা রয়েছে দুটো টিমের কাছে। এনকের কাছে মেন পাওয়ার শুধুমাত্র 3টা চার্জই করা হচ্ছে এনকের উপরে, রাস্টকে নকডাউন করা হয়েছে, ফুল টিমকে ওয়াইপ আউট করে দেওয়া হলো। এখন সবচেয়ে বেস্ট দুটো টিমের ফাইট আমরা এনজয় করতে যাচ্ছি, জেবি ভার্সেস আরএসকে। হোয়াট ইজ গোয়িং অন? অলরেডি একজন মেম্বারকে হারিয়েছে জেবি, সেইখানে মিকোকে রিভাইভ দেওয়া পসিবল না, জেবি ফ্রিককেও নকডাউন করা হয়েছে, রিয়াডকেও নকডাউন করা হয়েছে, শুধুমাত্র একজনের লাইভ। Yeah, exactly. 1v4 battle and goodbye, Jawbreaker. Another booyah goes from the side of Team Red Hawk.